এসছি ছাদে। আর আজকে এই কাজগুলো করব, তো আধা কাজ করে গেছে, এখন একটু খিদে লেগে গেল, তো খেতে চলে আসলাম। খাওয়া দাওয়ার পর রান্নাটা করব, তারপরে তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করব। তো যাই হোক, আমার সবজি কাটা প্রায় হয়ে গেল। আর আজকে ছাদে এসি শীতের সময়, তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা অন্য কথা শেয়ার করব, যেটা হলো আমার বন্ধুর কথা বলবো। তো আমার একটা বন্ধু আছে, বান্ধবী। আর স্কুলে সবার সঙ্গে আমাদের খুব ভালো বন্ধুত্ব ছিল। সব বান্ধবীর মধ্যে এই বান্ধবী আর আমরা সবসময়, মানে কখনো আমরা আলাদা হইনি। আমরা সব সময় সব জায়গায় একসঙ্গেই গেছি, যেতাম। তো যাই হোক, তো এই বন্ধু বিয়ের পরেও ওর সঙ্গে আমার খুব ভালো রিলেশান আছে, ছিল, থাকবে। আর এই বন্ধুর বিয়ে হয়েছে হলো আমার বিয়ের আগেই ওর বিয়ে হয়। তো ওর বিয়ে হয়েছিল বনগাঁয়, আর ও থাকে এখন পুনেতে। আর আমার বিয়ের পর আমি টাটায় চলে গেছি। তো ও মাঝে মাঝে যতদিন ও মানে বনগাঁয় ছিল, তখন ও বেশি আসতো। আর ও আসলেই ওর সঙ্গে দেখা হতো। আমি ওর কাছেই থাকতাম, মানে যেতাম। ওর বাড়ি আমার বাড়ি একই পাড়ায়। তো আমরা কী করতাম জানো, গল্প করতে করতে পাড়ার মাঝখানে কোনো একটা বাড়িতে আবার দাঁড়িয়ে যেতাম, এত কথা গল্প করতাম। আবার যখন ও আমাকে দিতে আসতো, তখন ও ও আবার অর্ধেক রাস্তায় গল্প করতে করতে আমরা কারো বাড়িতে দাঁড়িয়ে যেতাম, এই করতাম। লাস্টে যখন এরকম হতে হতে তারপর কখনো কখনো আমাদের বাড়ির লোক জেনে গেছিলো, তারপরে বাবা বলতো, দাঁড়া, তোদের আর কাউকে দিয়ে আসতে হবে না, কারণ তোরা যদি কেউ কাউকে দিয়ে আসতে দেয়, তো আবার অর্ধেক রাস্তায় তোদের আবার আমাদেরকে আনতে যেতে হবে। তার থেকে আমরাই তোদের দিয়ে আসতে যাচ্ছি, এরকম করতো। তো যখন এরকম হতো, ওদের বাড়িতে আমি যেতাম, ও আসতো। তো ওর সঙ্গে কথা বলতে বলতে আমরা করতাম কি, পাড়াতে কারো না কারো বাড়িতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেই থাকতাম। আর সবাই দেখতো, জানতো, সবাই সবার মতো কাজকর্ম করতো, আমরা আমাদের মতো গল্প করছি, দুই পাগল, এরকম করতাম। আবার যখন ও আমাদের বাড়িতে আসতো, তাই আমি বলতাম, ঠিক আছে, একা একা তো যেত না, যখন ঘর থেকে বেরোতো, তো একটা বাড়ি, দুটো বাড়ি, এরকম 3টে বাড়ি একটু যেতাম। যেতে যেতে কোনো একটা বাড়ির সামনে আবার সিঁড়িতে বসে পড়তাম। আমাদের তো গ্রামেরই বাড়ি, সবার বড় বড় উঠোনের মাঝখানে সুন্দর বেশ সিঁড়ি করা বারান্দা টারান্দা থাকতো। তো আমরা সেখানেই বসে পড়তাম কারো একটা বাড়িতে। তো যাই হোক, সে অনেক গল্প, অনেক কথা। তো আমার বান্ধবী তো থাকে পুনেতে। যাই হোক, এবার আমরা পুনেটা যেহেতু মানে, হ্যাঁ, পুনেটা বোম্বে থেকে, তোমার নেভি মুম্বাই থেকে 8 ঘন্টা লাগে যেতে। তো যাই হোক, ওইখানে যাওয়া হয়নি, যেহেতু অচেনা। যদি কলকাতার মধ্যে হতো তাহলে চলে যেতাম। তো ফাইনালি এবার যখন ও এসছে, তো এইখানে আদিসপ্ত গ্রামে, মানে আমার বাড়িতেও এসেছিলো। আমি ওকে আনতে গেছিলাম কল্যাণীতে। তো যাই হোক, কখনো কখনো খুব ভালো লাগে যে আমার একটা ভালো বন্ধু আছে, আমি এত ভালো বন্ধুকে কাছে পেয়েছি। আর জানো তো, তখনকার সময় বেশিরভাগই আমার দিদিদেরও যেসব বন্ধু টন্ধু আছে, দিদিরা,